তাদেরকে ফাঁসির জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল। ঠিক তখনই তার নজর ট্রান্সপোর্ট ট্রাকের উপরে থাকা একটি বোল্টের উপর পড়ল। হঠাৎ করেই মাথায় পালানোর প্ল্যান চলে এলো। সে পকেট থেকে একটি কয়েন বের করলো, সেটিকে স্ক্রুয়ের স্লটে মানে ফাঁকা জায়গায় ফাঁসালো এবং ধীরে ধীরে ঘোরাতে শুরু করলো। তার সাথী তৎক্ষণাৎ বিষয়টি বুঝে গেল এবং সামনে ড্রাইভ করতে থাকা গার্ডের ওপর নজর রাখল। যেমনই গার্ড পেছনে ফিরে তাকালো, দুজনেই ঝটপট নিচে শুয়ে পড়ল এবং বিপদ না কাটা পর্যন্ত ওভাবেই থাকলো। এরপর সঠিক সময় দেখে তারা আবার উঠে পড়ল এবং কাজ চালিয়ে গেল। প্রথম স্ক্রুটি ঢিলে হয়ে গেল। সে কয়েনটি তার সাথীকে দিয়ে দিল। সাথীটিও অন্য পাশে ঠিক একই কাজ করল। এরপর দুজনে ব্যারিয়ারটি ধরে চেইনটিকে ঢিলা করল। পরের সেকেন্ডেই দুজনে মিলে জোরে ধাক্কা দিল। পেছনের প্যানেলটি শেষমেশ খুলেই গেল। সামনে বসে থাকা গার্ড টেরই পেল না। দুজনে তাদের পা কেবিনের দিকে ঠেকালো এবং পুরো শক্তি দিয়ে লাথি মারল। কম্পার্টমেন্টটি ঝটকা দিয়ে আলাদা হয়ে গেল এবং পেছনের দিকে পিছলে যেতে থাকলো। জমিন দ্রুত পেছনের দিকে সরে যাচ্ছিল। সে তার সাথীর মুখে ভয় দেখতে পেল, কিন্তু স্বাধীনতার সামনে ইতস্তত করার কোনো জায়গা ছিল না। কিছুক্ষণ ঘষ্টে যাবার পর তারা তাদের নাগালের বাইরে চলে গেল। এখন হাতের হাত করা ছিল নতুন একটি সমস্যা। থামা সম্ভব ছিল না। গার্ড জানতে পারলেই তারা ফিরে আসবে। ভাবার পর দুজনে একটি বিপজ্জনক সিদ্ধান্ত নিল। তারা সেই ভারী কম্পার্টমেন্টটি উঠালো এবং মরুভূমিতে হাঁটতে শুরু করলো। শক্তি ফুরিয়ে আসছিল এবং কোনো পানি ছিল না। যখনই সীমা ছাড়িয়ে যাচ্ছিল, তারা ওপর থেকে নিচে গড়িয়ে পড়ল। গতি বাড়তে থাকলো এবং কম্পার্টমেন্টটি বাতাসে উল্টে গিয়ে নিচে পড়ল। ভাগ্যক্রমে তারা ধ্বংসস্তূপের কাছে এসে পড়ল। সেখানে চুপচাপ দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি পুরনো বিমান পড়েছিল। মাটিতে ছড়িয়ে থাকা সরঞ্জাম দেখে তার মাথায় একটি বড় আইডিয়া এলো। পুরনো সামান এবং মরুভূমির প্রবল বাতাসের সাহায্যে সে ভাঙা বিমানটিকে মাটিতে চলার মতো একটি মেশিনে বদলে দিল। শুধু দিক ঠিক রাখতে পারলেই তারা এই জনমানবহীন জায়গা থেকে বেরোতে পারত। কিন্তু ভাগ্য বেশি সময় সাথে ছিল না। পুলিশ খবর পেয়ে যায়। ওপর থেকে হেলিকপ্টার কাছে আসতে শুরু করে। সময় ছিল না। দুজনে পাশের একটি সুড়ঙ্গে ঢুকে পড়ল। মাটিতে পড়তেই সে অবাক হয়ে গেল। এই জায়গাটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি পুরনো অস্ত্রের গুদাম। এখন তাদের পিছু নেওয়া লোকদের ভয় পাওয়ার কোনো কারণ ছিল না। তারা ধুলোয় ঢাকা একটি তোপকে ধীরে ধীরে সুড়ঙ্গের মুখে নিয়ে এলো। সে দড়ি দিয়ে শক্ত করে বাঁধল এবং নিশানা লক করল। সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে সে ফায়ার করে দিল। গোলাটি সরাসরি হেলিকপ্টারে গিয়ে লাগলো, কিন্তু কিছুই হলো না। পাইলটের মুখে আত্মবিশ্বাসে ভরা হাসি ছিল এবং ঠিক তার পরের মুহূর্তেই